সাম্প্রতিক জাপানের একদল বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন। বিষয়টা কি ছিল? এ সূরা ওয়াত-তিনে ওয়াজ-জাইতুন, যে মানুষের সুন্দরতম গঠন এর রক্ষা, সুরক্ষার সাথে তিন জাইতুনের সম্পর্কটা কি, এই তথ্য তারা কোরআন থেকে পেয়ে তারা ইসলাম কবুল করেছে। তাদের গবেষণার বিষয় ছিল, গবেষণাটা আপনাদের কাজে লাগবে, সবারই কাজে লাগবে। মানুষের ব্রেন থেকে একটা হরমোন নিঃসরণ হয়, এর নাম হলো মিঠালোনিডস। 15 থেকে 35 বছর পর্যন্ত ব্রেন থেকে এটা শরীরে যায়। এটার কাজ হলো মানুষের বার্ধক্য রোধ করা, তারুণ্যকে ধরে রাখা, এভার গ্রিন করে রাখা, তার হার্ট অ্যাটাক থেকে তাকে সেভ করা, ব্রেন স্ট্রোক থেকে তাকে সেভ করা, তার খাদ্য ভিতরে গেলে এটা থেকে ভিটামিন এ, বি, সি, ডি, প্রোটিন, ফ্যাট ইত্যাদি ইত্যাদিতে রূপান্তর করতে সাহায্য করা। 35 বছর পর থেকে মিঠালোনিডস দেহে কমে যায়, এই জন্য মানুষ বৃদ্ধ হয়ে যায়। আর অমুসলিমদের তো পুঁজি হলো এই হায়াতটাই, ওরা এই জন্য বুড়ো হতে চায় না। তারা খুঁজলো এই মিঠালোনিডস কিসে পাওয়া যাবে, কোন জিনিসে পাওয়া যাবে যেটা খেলে আমরা আরো দীর্ঘ জীবন এনার্জেটিক থাকতে পারবো, তরুণ থাকতে পারবো। গবেষণা করতে করতে তারা পেল 3 আজ-জাইতুনের মধ্যে সেই মিঠালোনিডস পাওয়া যাবে। 3 আজ-জাইতুন। কিন্তু তারা তো তখনও কোরআন জানে না, তারা আবিষ্কার করতেছে। আল্লাহ তাআলা অমুসলিমদেরকে দিয়ে শত শত কোটি ডলার ব্যয় করিয়ে কোরআনের এক একটা আধুনিক তাফসীর বের করে আনতেছেন আপনাদের জন্য। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিল্লাহ খালাকালা। সহিহ হাদিস, আলবানী বলেছেন হাযা হাদিস সহিহ। আল্লাহ তাআলা ইসলামকে ফাসিক ফাজির এবং এমন সব জাতি যাদের আখিরাত বলতে কিছুই নেই, এমন কাফের জাতি দিয়েও এই দ্বীনকে, কোরআনকে, ইসলামকে আল্লাহ তাআলা সাহায্য করবে। জাপানের ওই বিজ্ঞানী দল যখন 3 জাইতুন, ডুমুর তো চিনেন, জগ ডুমুর, এই যে কবিরাজরা জগ ডুমুর দিয়ে কবিরাজি করে, চিকিৎসা করে, এটা পাকলে ফাটালে ভিতর থেকে পোকা বেরিয়ে যায়। ছোটকালে কে না খেয়েছে জগ ডুমুর? আরবের ডুমুর আমাদের ডুমুর একটু একটু বেশ কম আছে, ওইটাও পাওয়া যায়, বাইতুল মোকাররম পাওয়া যায়, আগুরাতে পাওয়া যায়। ওরা দেখলো ডুমুর আর অলিভের মধ্যে, অলিভ তো জাইতুন, জাইতুনের মধ্যে এটা আছে। ওরা খেতে থাকলো, কিন্তু কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছিল না। পরে চিন্তা করলো কোন একটা মাত্রা আছে, একটা মেকদার আছে, সেই মেকদারটা আমরা এখনো পাইনি খুঁজে। সেই মাত্রা পেলেই কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে বিভিন্ন মাত্রায় সেবন করতে 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 তারা এক পর্যায়ে গেল ডুমুর 1 মাত্রা, জাইতুন 7 মাত্রা। একটা ডুমুর 7টা জাইতুন খেলে একেবারে হুবহু সেই মিঠালোনিডস ব্রেনে তৈরি হয়ে যাবে। এইটা আবিষ্কার করে ওরা খাইতেছে আর সে ফল পাচ্ছে। পাওয়ার পরে আরব জাহানের ডক্টর তাহা ইব্রাহিম ওনাকে চিঠি লিখলেন যে আমরা এমন এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করতে পেরেছি যে মানুষের বার্ধক্য রোধকারী এবং বৃদ্ধ বয়সে যে রোগগুলি হয় এগুলি প্রতিরোধকারী অত্যাবশ্যকীয় একটি মহামূল্যবান আল্লাহর রহমত মিঠালোনিডস, যেটা মানব ব্রেনে পাওয়া যাওয়ার কথা। 35 বছর হয়ে গেলে এটা কমে যায়, এই জন্য মানুষ বুড়িয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেই জিনিস আমরা পেয়ে গেছি। তোমরা দেখো তো তোমাদের কোরআনে এই জিনিসের কোন ইনফরমেশন আছে কিনা। শোনার সাথে সাথে, কারণ ডুমুর আর জাইতুন শুনেই ডক্টর তাহা ইব্রাহিমের ব্রেন গেল সূরা ওয়াত-তিন ও জাইতুনের দিকে, যে দুটো তো একসাথে এক সূরাতে আল্লাহ কসম করেছেন। এবং সেই কসম করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেই কথাটি বলেছেন। এবার তিনি খুঁজলেন, পেলেন, হ্যাঁ 3 জাইতুনের ইনফরমেশন আছে এখানে। মানুষকে সুন্দরতম রাখতে গেলে শেষ জীবন পর্যন্ত এই দুটো লাগবে। এখন মাত্রাটা পাওয়া যায় কিনা, 3 একটা, জাইতুন 7টা, এটা আছে কিনা কোরআনে খোঁজা শুরু করলেন। 3 তো একবারে আছে, 1 মাত্রা পাওয়া গেল, ডুমুর মাত্রা 1টা হইতে হবে, এটা পাওয়া গেল। এবার জাইতুন কয়বার আছে খুঁজে উনি পেলেন জাইতুন নামেই আছে 6 বার, আর জাইতুন গাছের নামে আছে 1 বার। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, সেখানে জাইতুন গাছের নামে আছে 1 বার, জাইতুন নামে আছে 1 বার, 6 বার আর 1 বার, কয়বার? উনি লিখে দিলেন যে হ্যাঁ হুবহু এই তথ্য কোরআনে আছে, তোমরা দেখো এই আয়াত আমি দিলাম তোমাদের। পাওয়ার সাথে সাথে সেই গবেষক দলের যিনি প্রধান ছিলেন উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম কবুল করলেন। আজকে কোরআন সুন্নাহর
এমন সব বিস্ময়কর তাফসীর, এর ব্যাখ্যা আজায়েব গরায়েব আল্লাহ তাআলা বের করছেন, দেখাচ্ছেন, জানাচ্ছেন। এর একটা তথ্য একজন অমুসলিম পেলে সে মুসলিম হতে বাধ্য।